নিজের দেশকে কোচিং করানোর মতো গৌরব আর সম্মানের ব্যাপার সম্ভবত একজন কোচের কাছে আর কিছুই হতে পারে না। আর সেই কোচিং করিয়ে যদি দেশকে জেতানো যায় বিশ্বকাপ, তাহলে তো কথাই নেই। দা ওয়াল খ্যাত ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় খেলোয়াড়ী জীবনে ভারতের বহু সাফল্যের নায়ক ছিলেন। পরে জাতীয় দলের কোচ হয়ে দেশকে জিতিয়েছেন বিশ্বকাপের ট্রফি। ভারতের ক্রিকেটে দ্রাবিড়ের অবদান শেষ করা যাবে না। U19 দলের প্রধান কোচ হিসেবেও দারুণ সফল ছিলেন তিনি। পরে ন্যাশনাল ক্রিকেট একাডেমির ডিরেক্টর হয়ে ভারতের পুরো ক্রিকেট সিস্টেমটাকেই গড়ে তুলেছেন শক্ত করে। পাইপলাইনে ভারতের এখন এত এত ক্রিকেটার যে চাইলেই 2-3টি দল গঠন করতে পারবে টিম ইন্ডিয়া। এবার দ্রাবিড় সৃষ্টি করলেন আরো এক অনন্য নজির। বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য 125 কোটি রুপি বোনাস ঘোষণা করেছে বিসিসিআই। এর মধ্যে 5 কোটি রুপি বরাদ্দ ছিল দ্রাবিড়ের জন্য। তবে এর মধ্যে অর্ধেক টাকা নিতে অস্বীকৃতি জানায় দ্রাবিড়। কারণ সাপোর্ট স্টাফদের বাকি সদস্যরা পাচ্ছেন দ্রাবিড়ের অর্ধেক, অর্থাৎ 2.5 কোটি রুপি। ব্যাটিং কোচ বিক্রম রাথোর, বোলিং কোচ পরেশ মারব্রে, ফিল্ডিং কোচ দিলীপ প্রত্যেকে পাচ্ছেন 2.5 কোটি রুপি করে। দ্রাবিড় তাই নিজেও 2.5 কোটি রুপি নিতে চাচ্ছেন। ভারতের একাধিক গণমাধ্যম বিসিসিআই এর সূত্র বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে। বিশ্বকাপ স্কোয়াডে 15 সদস্যের প্রত্যেকে 5 কোটি রুপি করে দেওয়ার সিদ্ধান্ত ছিল বিসিসিআই এর। সাথে দ্রাবিড়কেও দিতে চেয়েছিল 5 কোটি রুপি। সাপোর্ট স্টাফদের বাকি সদস্যদের 2.5 কোটি রুপি দেওয়ার সিদ্ধান্ত হয়। ট্রাভেলিং রিজার্ভে থাকা ক্রিকেটারদের দেওয়া হয় 1 কোটি রুপি করে। এমন ঘটনা এবারে প্রথম ঘটায়নি দ্রাবিড়। 2018 সালে ভারতের হয়ে U19 বিশ্বকাপ জেতার পর কোচ দ্রাবিড়কে 50 লাখ রুপি বোনাস দিতে চেয়েছিল বিসিসিআই। সাপোর্ট স্টাফদের বাকি সদস্যদের 20 লাখ করে এবং ক্রিকেটারদের জন্য বরাদ্দ ছিল 30 লাখ। তবে দ্রাবিড় বিসিসিআইকে বলেছিল পুরো অর্থ সমানভাবে ভাগ করার জন্য। দ্রাবিড়ের সেই অনুরোধ মেনে নিয়েছিল বিসিসিআই। বিশ্বকাপ জিতেই ভারতের প্রধান কোচ হিসেবে বিদায় নিলেন রাহুল দ্রাবিড়। ভারতের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।